ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে অধ্যাদেশ জারির দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনও পর্যন্ত চলমান রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে তারা ইতিমধ্যে শিক্ষা ভবনে তাদের যে অধ্যাদেশ বা বিষয়ে কথা বলার জন্য আমরা দেখছি যে শিক্ষা ভবনে প্রায় একটি প্রতিনিধি দল গিয়েছে এবং তার পরবর্তীতে এখনও পর্যন্ত তাদের যে প্রতিনিধি দল এখনও পর্যন্ত আসেনি, সেজন্য এখনও পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। এবং এখন পর্যন্ত তাদের যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে শিক্ষা ভবন যে অভিমুখের যে সড়ক রয়েছে সেই সড়কটি ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী। এবং এছাড়া পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, যেহেতু সচিবালয়ের যে সামনের সড়কটি সেই সড়কটিতে 144 দ্বারা জারি করা হয়েছে, সেজন্য আমরা দেখছি যে তারা তাদের অবস্থান থেকে কঠোর রয়েছেন। এবং এদিকে শিক্ষার্থীরা তারা তাদের জায়গা থেকেও তারা কঠোর অবস্থানে রয়েছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থান বা এই জায়গা থেকে তারা সরবেন না। এবং সর্বশেষ পরিস্থিতি যদি জানিয়ে রাখি আপনাদেরকে, এখন পর্যন্ত আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখন তাদের এই যে জায়গা সেই জায়গায় কিন্তু অবস্থান করছেন এবং তীব্র রোদ এবং গরমের মধ্যেও তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং যেটি বলা হচ্ছে এবং ভিতরে যেহেতু গেছে তাদের একটি প্রতিনিধি দল এবং সেই প্রতিনিধি দল ভিতর থেকে বের হয়ে আসলে বা গণমাধ্যম কর্মীদের সাথে কি জানায় সেটি জানা যাবে এবং পরবর্তীতে কি সিদ্ধান্ত হয় সেটি দেখা যাবে। এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারা ভিতর থেকে তাদের যে অধ্যাদেশ জারির বিষয়ে সর্বশেষ তারা যৌক্তিক যে দাবি সেটি তুলে ধরবেন এবং আজকের মধ্যে যদি অধ্যাদেশ জারি করা বা সেটির বিষয়ে একটি আশ্বাস দেওয়া হয় তাহলে কিন্তু তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াতে পারেন। এবং এছাড়া যদি বলে রাখি যতক্ষণ না পর্যন্ত তাদের অধ্যাদেশ জারি হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এবং আপনারা জানেন যে ঢাকার যে 7 কলেজ শিক্ষার্থীরা তারা বিগত সময়ে কিন্তু আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় করার জন্য কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে। এবং সেই উদ্যোগের প্রেক্ষিতে আমরা দেখেছি যে তাদের যে আন্দোলন সেই পরে একেবারে ধীরগতি এবং তাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সকল কার্যক্রম সেটি কিন্তু একটি ধীরগতি ছিল। এবং সেই জন্য আমরা দেখেছি পরবর্তীতে সেই ধীরগতি এবং তাদের ঢাকা যে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ যে জারি এবং সেটিও কিন্তু দীর্ঘদিন ধরে আটকে ছিল। এবং সেজন্য আমরা দেখি তারা যে আন্দোলন আবারও তারা মাঠে নেমেছে এবং রাজপথে তাদের যে অধ্যাদেশ জারি এবং সেই জারির জন্যই কিন্তু তারা এটি আবারও মাঠে নেমেছে। এবং আজকে আমরা দেখেছি দুপুর থেকেই তারা অর্থাৎ 11টা থেকেই তারা এই সচিবালয় বা এই অভিমুখের যে সড়ক অর্থাৎ শিক্ষা ভবন মোড়ে সেইখানে অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত তারা অবস্থান করছে, অর্থাৎ রাত পর্যন্ত বা সচিবালয় বা শিক্ষা ভবন থেকে তাদের যে প্রতিনিধি দল গিয়েছে সেই প্রতিনিধি দল বের হয়ে আসলে জানা যাবে পরবর্তী সিদ্ধান্ত। দর্শক, ছিল আমার কাছে এই শিক্ষা ভবন মোড় থেকে এবং যে 7 কলেজের যে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর।